ফেসবুকের নতুন আপডেট কি কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আপনারা সবাই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এখন বন্ধ রয়েছে, কিন্তু ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে আপনি কি কি করবেন এবং কি কি করবেন না, কি কি করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে এবং কি কি করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে না। সম্পূর্ণ বিষয় এই আপডেটে রয়েছে, এটা আমার কথা না, ফেসবুকই বলছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং 2025 সালের শুরু থেকে ফেসবুকের সমস্ত আপডেট, টিপস এবং ট্রিক্স পেতে আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আপনি ফেসবুকে প্রবেশ করে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। এখন এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাড রয়েছে, এখানে ট্যাপ করে দিতে হবে আপনাকে। এখন নিচে রয়েছে লার্ন মোর, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন এখানে একটু নিচের দিকে নেমে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট, এখানে ট্যাপ করে দিলেই আপনি অনেকগুলি পয়েন্ট এখানে আপনাকে দেওয়া হয়েছে ফেসবুক থেকে। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে নোট লেখা রয়েছে। দেখুন প্রথমে রয়েছে ভিডিও মাস্ট বি এ মিনিট অফ 15 সেকেন্ড টু বি এ এলিজিবল টু আর্ন। অর্থাৎ আপনি যদি ভিডিও থেকে আর্নিং করতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা ভিডিও 15 সেকেন্ডের উপরে থাকতে হবে। এক্ষেত্রে আপনি যদি 15 সেকেন্ডের নিচে আপনি ভিডিও করেন তা সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নাও পেতে পারেন। যেহেতু মাস্ট বি বলেছে সেহেতু আপনি বিষয়টা মাথায় রেখেই ভিডিও তৈরি করবেন। দ্বিতীয় শর্তটি হচ্ছে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, কেউ যেন আপনার ভিডিওতে কমপ্লেন না করে, মানে ক্লেম না করে যে আপনি তার জিনিস ব্যবহার করেছেন, অথবা কোনো কপিরাইট পলিসি যেন আপনার ভিডিওতে না আসে। যদি আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু শো করে বা যদি কোনো ওনার আপনার ভিডিওতে কোনো মিউজিকে ক্লেম করে যে আপনি তার মিউজিক ব্যবহার করেছেন, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা মনিটাইজেশন কোনোটাই পাবেন না। আপনারা অনেকে মিউজিক ব্যবহার করেন, অনেকে সাউন্ড ইফেক্ট ব্যবহার করেন, তো এই সব কিছুতে কিন্তু আপনার কপিরাইট চলে আসে। আপনি মেক শিওর হয়ে ব্যবহার করবেন যে কোনটাতে কপিরাইট আসবে না, ঠিক সেই ধরনের মিউজিক, সাউন্ড ইফেক্ট আপনি ব্যবহার করবেন। এরপরে রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট। এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে যাচ্ছি প্রতিনিয়ত। এটা হচ্ছে আপনি কোনোভাবেই কোনো কিছু প্রমোট করতে পারবেন না আপনার পেজে। মনে করুন আপনি কোনো প্রোডাক্টের প্রমোট করছেন, প্রোডাক্টের ব্যাখ্যা দিচ্ছেন, অথবা আপনি অন্য কারো পেজ আপনার নিজের পেজে প্রমোট করছেন। এই ধরনের কিছু যদি রোবট ধরে ফেলে তাহলে কিন্তু আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা মনিটাইজেশন কোনোটাই আপনাকে দেবে না। এই ভুলটা প্রায় অনেকেই করে থাকে, কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এখানে পরিষ্কারভাবে ভাষার কথা বলেছে যে আপনার ভাষায় যদি কোনো রকম ফেসবুকের নিয়ম যদি লঙ্ঘন করে তাহলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এটা সাপোর্ট করবে না, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা মনিটাইজেশন কোনোটাই দেবে না। দেখুন আপনি কারো ভিডিও দেখে আপনার পছন্দ হলো না, আপনি সেখানে দুটা খারাপ কথা বললেন, গালি দিলেন, অথবা আপনার ভিডিওর মধ্যে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ অ্যালাউ না সেগুলো আপনি যদি বলেন, এতে ফেসবুকের অ্যালগরিদম বা রোবট যদি সেটা ক্যাচ করে বা ধরে ফেলে, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে কিছুই বলবে না, কিন্তু মাসের পর মাস, দিনের পর দিন আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা মনিটাইজেশন কোনোটাই পাবেন না। যদি এরকমটা হয়ে থাকে আপনি নতুন পেজে কাজ করা শুরু করে দেন ভাই। শুধু শুধু সময় নষ্ট করে এই পেজে আপনার কোনো লাভ নেই। পরেরটা তো সবাই ভুল করে, কন্টেন্ট বাই আদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড। মানে হচ্ছে আপনার পুরাতন একটা পেজে আপনার সেম ভিডিওটা আপনি কোলাবোরেশন করলেন বা ক্রস পোস্টেড করলেন, অন্য একটা বন্ধুর সাথে আপনার ভিডিওটা ক্রস পোস্টেড করলেন বা তার ভিডিওটা আপনার পেজে ক্রস পোস্টেড করলেন, মানে কোলাবোরেশন করলেন। সো এটা করা যাবে না, করলে কোনোটাই পাবেন না, মনিটাইজেশনও পাবেন না, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও পাবেন না। বুস্টেড কন্টেন্ট, আপনি কোনোভাবেই আপনার কোনো কন্টেন্ট বুস্ট করবেন না, আপনি বুস্ট করে ফলোয়ার্স কিনবেন না, অর্থাৎ কোনো কিছুতে আপনি বুস্ট করবেন না। হ্যাঁ, যারা বিজনেস পারপাসে কন্টেন্ট তৈরি করছেন তারা আপনারা শুধু করতে পারবেন, মানে যারা বিজনেস পারপাসে পেজ খুলে তারা কিন্তু ইনকাম করে না, তারা তাদের বিজনেসটাকে প্রসার করার জন্য, বিজনেসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা বুস্ট করে। আমার লাইভ ভিডিওতে আমি অনেকভাবে মানুষকে বুঝিয়েছি, এটা নিয়ে অনেক দ্বিমত পোষণ করে সবাই। ধন্যবাদ ফেসবুককে যে ফেসবুক সুন্দর করে আজকে এই বিষয়টি তুলে ধরেছে, সবার কাছে পরিষ্কার হয়ে গেল। এরপর রয়েছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। এটা সাধারণত কেউই করে না। আপনার পেজে এমন কোনো অ্যাড যদি ক্রিয়েটর দ্বারা, মানে যার অ্যাড সে তার দ্বারা যদি সেই অ্যাডটা যদি ডিসেবল হয়ে যায়,
সেক্ষেত্রে ফেসবুক আপনাকে এই সেটআপটা দেবে না। এবং সর্বশেষ যে বিষয়টি বলেছে এঙ্গেজমেন্ট বিষয়ে, কোনোভাবে ইললিগালভাবে আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে না। আপনার পেজের এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে রিয়েল অথেন্টিকভাবে। এমন অনেকেই আছেন থার্ড পার্টি লিঙ্ক ব্যবহার করে বা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করে। আর এই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এক শ্রেণীর লোক আছে, তারা অর্থের বিনিময়ে আপনাকে বিভিন্ন অ্যাপসের মধ্যে দিয়ে বিভিন্নভাবে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেয় আপনার পেজে। মোট কথা, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যদি এই ধরনের কোনো কাজ করে থাকেন এবং ফেসবুকের অ্যালগরিদম যদি সেটা ধরে ফেলে, আপনি কোনোভাবেই মনিটাইজেশন সেটআপ পাবেন না। ভাই, আপনারা যারা তাড়াহুড়ো করে মনিটাইজেশন পাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে আজকে থেকেই আপনি এই ধরনের কার্যকলাপ বন্ধ করে দিন।